আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে প্রথমবার ব্লগ করছি, এর জন্য ভয়েস দিতে একটু আনইজি ফিল হচ্ছে। কি বলবো কি না বলবো সেটাই ভেবে পাচ্ছি না। যদি কোনো সমস্যা হয় বা তোমাদের থেকে খারাপ লাগে তাহলে ইগনোর করো, আর যদি ভালো লাগে বা কোনো সমস্যা মনে করো তোমরা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি ফুলফিলভাবে একটু আস্তে আস্তে করে ভালো করতে পারি। তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো, আমাকে ফলো করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি কোনো সাজেশন দিতে চাও তোমরা, তাহলে অবশ্যই ব্লগের মাধ্যমে আমার মেসেজ দিয়ে কমেন্টের মাধ্যমে জানিও। একটু ভুল বলে ফেললাম, সরি, ক্ষমা দৃষ্টিতে দেখো। আর আজকে কি বলবো কি করব, ব্লগ প্রথমবার করছি আমি, তাই ভাবছিলাম কি দিয়ে দেব, তাই তোমাদের সাথে দুপুরের রান্নাটাই শেয়ার করলাম। আমি আর তোমার ভাইয়া আজকে দুপুরে বাসায় ছিল, তোমাদের ভাইয়া, এর জন্য দুপুরে একসাথেই দুজনে লাঞ্চ করলাম। ডাল বোনা আর পাবদা মাছ রান্না করছি। তোমাদের ভাইয়ারা আমার পাবদা মাছটা খুবই পছন্দের মাছ, সেই জন্য পাবদা মাছ আনার সাথে সাথেই বলেছে আমাকে কোটে রান্না করতে। তাই দুজন মানুষ তো টুনাটুনি, তাই একটু অল্প করেই করি, তাতেই আমাদের হয়ে যায়। সো এই পাবদা মাছ ভাজি করে, আর তার সাথে একটু ডিম ছিল, ডিমটা আমি সুন্দর অমলেটের মতো করে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে ভাজি করছি। সেটা ওইভাবে ভাজি করে খেতে খুবই ভালো লাগে। আমি এভাবেই করে খাই, যে কোনো মাছের ডিম আমার খুব ভালো লাগে, শুধু ইলিশ মাছের ডিমটা ছাড়া। তোমরা কে কীভাবে খাও আমাকে অবশ্যই বলো। আর এদিকে দেখছো মাছের ভাজা কমপ্লিট তেলে, তারপরে মশলাটা রেডি করে নিচ্ছি। এইভাবে মশলাটা পেঁয়াজের সাথে মাখিয়ে, পেঁয়াজ রসুন বাটা আদা বাটার সাথে একটু আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটা না দিলেও চলে, কারণ এই মাছটা এমনিতেই খুব মজার। এইভাবে করে মশলাটা আমি এবার দিয়ে দেব মাছের ভিতরে। তারপর তোমাদের ভাইয়া বসে রয়েছে, আজকে ওর ছুটির দিন ছিল তাই ও যায়নি, বাসায় ছিলাম আমরা। আর ওর শরীরটাও বেশি ভালো না, ওর জন্য একটু দোয়া করবে তোমরা সবাই। আমাদের দুপুরে দুজনে একসাথেই খেলাম। আর তোমাদের ভাইয়া তো পাবদা মাছ ছাড়া ভাতই খাবে না, সে বলেই দিছে, এই জন্য তাড়াতাড়ি পাবদা মাছ রান্না করে তারপর তার সামনে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো।